আপনি কি বাংলাদেশ আপনার বাড়ি? জি, ভারতে কিভাবে প্রবেশ করেছেন? দালালের মাধ্যমে কত টাকা লাগলো? 15,000 করে নিয়েছি। আপনার কতজন ছিলেন? 5 জন। 5 জন। আপনার কি আধার কার্ডও রয়েছে? জি, আধার কার্ড বানিয়ে দিয়েছে দালালে। কত টাকা নিয়েছে আধার কার্ড বানাতে? ওটা বলতে পারছি না আধার কার্ড বানাতে কত টাকা। কত বছর আগে বানিয়েছিলেন? এই কালকে বানিয়ে দিয়েছে। গতকাল বানিয়েছিলেন। এটার মধ্যে কি লেখা আছে? অ্যাড্রেসটা কি রয়েছে? ঠিক আছে, অ্যাড্রেস লেখা আছে বহরমপুর থানা এবং কি পোস্ট অফিস বহরমপুর, জেলা 24 পরগনা। পরগনা আর ওয়েস্ট বেঙ্গল নাকি? ওইটা কি ওই মানে কত টাকা লাগলো এই আধার কার্ডটা বানাতে? এটা বলতে পারছি না। আমাদের আধার কার্ড বানিয়ে হাতে আনে দিয়েছে। গতকালকে দিয়েছে। জি। আর গতকাল কি আপনারা সীমান্ত অতিক্রম করতে গতকালকে আগের দিন আসছে আগের দিন এসেছেন? ভারতে প্রবেশ করার পর ছিলেন কোথায়? ওইখানেই ভাইয়া বর্ডারের কাছে। দালালের বাড়িতে? আচ্ছা, দালালের নাম ঠিকানা কিছু জানেন না? যোগাযোগটা কিভাবে হলো? কার মাধ্যমে হলো? ওটা এক ভাইয়ে দিয়েছে। ভাই কোথায়? ইন্ডিয়ার না বাংলাদেশের ভাই? সে বাংলাদেশের এবং আর ইন্ডিয়ারও। দুইখানেই থাকে, বাড়ি দুইখানে আছে। জি, মূলত বাংলাদেশ ছেড়ে ভারতে আসার উদ্দেশ্যটা কি? কাজের উদ্দেশ্যে যে একটু কাজ করলে একটু ভালো মতো খাইতে পারবো, কম টাকাতে চলতে পারবো। বাংলাদেশে কি খাওয়ার অভাব দেখা দিয়েছে? বাংলাদেশে যে কোনো কিছু নিতে গেলে চাউলের কেজি 100 টাকা 100 তোমাকে সমন্বয়করা কিছু করে না? কি করবে? তোমরা সরকার চেঞ্জ করছো, আন্দোলন করছো, দিল্লি না ঢাকা? আমরা আন্দোলন টান্দোলন কোনো কিছুই করে না। আমার বাপ মা বা আমাদের ঘরের কেউ কিছুই করে না, কারণ আমাদের এলাকায় সবাই শেখ হাসিনারে ভোট দেয়। বাংলাদেশের আমাদের এখন এলাকা পরিস্থিতি খালি না, কিরকম? হরিপুর এলাকা শেখ হাসিনাকেই ভোট দেয়। এখন শেখ হাসিনা কি বাংলাদেশে ঢুকবে আবার? ঢুকলে তো ভালোই, শুনছিলাম ঢুকবে, এখন আবার শুনে ঢুকবে। ঢুকলে কি আপনারা আবার বাংলাদেশে ঢুকবেন? হ্যাঁ, ঢুকলে তো অবশ্যই বাংলাদেশ তখন তো আবার আগের মতোই মানে চলবে। এখন কি অত্যাচার হয় আপনাদের উপর? হ্যাঁ, এখন অত্যাচার হয় বলতে কেমন, যে এখন আগে যেমন আছে শেখ হাসিনা ছিল, কেউ পাচার হতো না বা কেউ কিডন্যাপ হতো না। এখন দিনে দুপুরে ছেলেদের কিডন্যাপ করে নেয়, বড় ছেলেদের, যে টাকা পয়সা জরিমানা করে। তারপরে কিছুদিন হলো যে একটা রিস্কা হাইজ্যাক করে নিল, মানে এখন এরকম শুরু হয়ে গেছে। আচ্ছা, সামাজিক মাধ্যমে দেখা যায় বাংলাদেশে মহিলারা ব্যাপক হারে গণধর্ষণ হচ্ছে। এখন আমি যেটুকু দেখি শেখ হাসিনাকে আনানোর জন্য আন্দোলন লাগতেছে। মানে ইদারিং কিছুদিন আগের ঘটনা, মিছিল লাগছিল শেখ হাসিনাকে আনার জন্য, যেখানে এখন বর্তমানে শেখ হাসিনা যে আপনার অটো রিক্সা উঠাইছে, যেখানে বাংলা রিক্সা থাকতো পা দিয়ে চালাইতো, সেই রিক্সার বদলে অটো রিক্সা প্রতিবন্ধীদের জন্য উঠেছে। এটা এখন সব জায়গাতেই চলে, আগে রোডে চলতো না, এখন রোডে উঠতে পারে, সব জায়গায় উঠতে পারে। কিন্তু মানে আগের মতো দেশ নাই, দেশ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশটা এখন আগের মতো দেশ নাই বলছে।